বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্যাড সাইড ডায়ালগ। ব্যাড সাইড ডায়ালগ সাধারণত একটা লিখলেই প্রায় তোমাদের পরীক্ষায় যে ডায়লগগুলো আসে, সাধারণত সেই ডায়লগগুলো দুইটা ভাগে ভাগ থাকে। এর আগেও কিন্তু একটা ক্লাস করছি ডায়লগে আমরা গুড সাইড ডায়লগ, এটা হলো ব্যাড সাইড ডায়লগ। সাধারণত পরীক্ষায় যে ডায়লগগুলো আসে সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা গুড সাইড না ব্যাড সাইড, জাস্ট যদি ব্যাড সাইড হয়, আজকের যে ডায়লগটা আমি তোমাদের পড়াইতেছি জাস্ট এই ডায়লগে শুধু ওই ব্যাড সাইডের ডায়লগটার নামটা তুলে দিলেই তোমাদের কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা দেখে আসি আসলে কি কি ব্যাড ডায়লগ আছে যেগুলা সাধারণত আমাদের পরীক্ষা আসলে আমরা সেগুলো আমাদের পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো ব্যাড সাইড ডায়লগ গুলো হচ্ছে, আমি একে একে পড়তেছি, তোমরা একটু শুনে নিও। দ্য ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোনস, দ্য ব্যাড ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, দ্য ব্যাড ইফেক্টস অফ ইন্টারনেট, দ্য ব্যাড ইফেক্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, drug addiction, smoking, a dialogue about watching too much television মানে অতিরিক্ত বেশি টিভি দেখা, a dialogue about wasting time, a dialogue about corruption, a dialogue about cyber crime। দেখো তারপর এখানে আছে dialogue about junk food, a dialogue about air pollution, water pollution, noise pollution, deforestation, climate change, child labor, traffic jam, আনএমপ্লয়মেন্ট, ভিডিও গেম অ্যাডিকশন। সাধারণত পরীক্ষায় যদি এই কয়টা ডায়লগ অথবা কোনো ব্যাড সাইড ডায়লগ যেটা এর মধ্যে নাই কিন্তু এর বাইরে আছে, জাস্ট ব্যাড সাইড হলেই জাস্ট তোমরা কি করবা, এই ডায়লগে যে টপিক দেওয়া আছে মাঝে মাঝে, এই যে টপিক দেওয়া আছে দেখছো ভাইয়ারা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে টপিক গুলো আছে জাস্ট এখানে শুধু তোমার ওই নামটা এক্সচেঞ্জ করে দিবা, মানে টপিকের জায়গায় ওই ডায়লগটা ইনক্লুড করে দিলেই কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো কি করবা, এই যে উপরের এই ডায়লগ বা সংকল্প এটাকে সংলাপ বলে, গুলোর মধ্যে যে কোনো একটি আসলে শুধু টপিক নাম চেঞ্জ করলেই হবে। তার মানে কি, উপরে থেকে যে ডায়লগে পরীক্ষায় আসুক, জাস্ট তুমি কি করবা, ওই যে ওখানে যে টপিকটা নাম আছে এই টপিকটা জায়গা চেঞ্জ করে জাস্ট তোমার যে ডায়লগটা পরীক্ষায় আসছে ওই ডায়লগটা শুধু নামটা লিখবা। পুরো ডায়লগ আবার নাম লিখো না ভাই, যেমন এই ডায়লগ বিটুইন আবু সাইদ অ্যান্ড হিজ ফ্রেন্ড মুগ্ধ অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ, তার মানে এই যে এখানে যে থাকবো মানে মোবাইল ফোন, তাদের ডিফরেস্টেশন, স্মোকিং, জাস্ট এইগুলা দিতে হইব কিন্তু, ঠিক আছে? আবার কত আবার বলতেছে যে বলে যে পুরো ডায়লগ তুলে দেবে, তাহলে কিন্তু হবে না ভাই। জাস্ট টপিক নেম মানে কোনটার উপর চাইছে। ওকে, তো এটা শেখার আগে চলো একটা মিনিং শিখে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো, হ্যালো, হ্যালো মানে কি শুভেচ্ছা, আছে হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, আম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ ধন্যবাদ, হোয়াট অ্যাবাউট ইউ আর তুমি বা তোমার কি অবস্থা, টুডে আজ, আই উড লাইক টু ডিসকাস মানে আমরা আলোচনা করতে চাই, আই উড লাইক টু ডিসকাস আমরা আলোচনা করতে চাই। দেখো, ব্যাড ইফেক্টস মানে খারাপ প্রভাব, টপিক মানে বিষয়, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, হার্মফুল মানে ক্ষতিকর, ইউজড প্রপারলি মানে সঠিক ভাবে ব্যবহার করা, রিয়েলি মানে সত্যি, নেগেটিভ ইফেক্টস মানে নেতিবাচক প্রভাব। ওকে, স্টাডিজ মানে কি, স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনা, আছে ডিসকাশন মানে কি আলোচনা করা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, রেসপন্সিবিলিটি মানে দায়িত্বশীল ভাবে, ফার্স্ট অফ অল সর্বপ্রথম, ওয়াস্টেজ মানে অপচয়, ওয়েস্টেজ মানে কি অপচয়, ভ্যালুয়েবল মানে মূল্যবান সময়, ভ্যালুয়েবল টাইম মানে মূল্যবান সময়, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, এফেক্টস মানে প্রভাব ফেলে, ফিজিক্যাল হেলথ মানে শারীরিক স্বাস্থ্য, বিসাইডস মানে এছাড়াও, রিডিউসেস মানে কমিয়ে দেয়। ওকে, সোশ্যাল প্রবলেম মানে সামাজিক সমস্যা, নিগলেক্ট মানে অবহেলা করা, এগ্রি মানে একমত হওয়া, সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রণ, কেয়ারফুলি মানে সতর্কতার সঙ্গে, ফ্যামিলি প্রবলেমস মানে পারিবারিক সমস্যা, কনসেন্ট্রেশন মানে মনোযোগ, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে কর্মদক্ষতা বা উৎপাদনশীলতা, ইম্প্যাক্ট মানে প্রভাব, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, বিকাম অ্যাডিক্টেড মানে আসক্ত হয়ে পড়ে। ওকে, তো আশা করি তোমরা কিছুটা হলে একটু ফিল করতে পারতেছো না, আসলে কিছু ওয়ার্ডগুলোর সাথে হয়তো পরিচিত। আসলে একের পর এক যদি আমরা ওয়ার্ডগুলো দেখতে থাকি তাহলে কিন্তু আমাদের পরিচিত হবে এবং পড়াটা কিন্তু সহজ হবে। ওকে, চলো এখন ডায়লগটা শুরু করি, তাহলে তোমাদের পক্ষে আরো ইজি হবে। দেখো, ডায়লগটা পরীক্ষা কিন্তু এভাবে থাকে, ডায়লগ বিটুইন আবু সাইদ অ্যান্ড হিজ ফ্রেন্ড মুগ্ধ অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন, মানে দুইজন বন্ধুদের মধ্যে কথোপকথন থাকে, একটা সংলাপ থাকে, সেটার আলোকে কিন্তু আমাদের ডায়লগটা প্রেজেন্ট করতে হয়।
ওকে, তো আবু সাইদ বলতেছে হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? মুগ্ধ বলতে আম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো, এটা বলে। আবু সাইদ বলতে আই এম ফাইন টু, টুডে আই লাইক টু ডিসকাস দ্য ব্যাড ইফেক্টস অফ সাপোজ মোবাইল ফোন। আমি মোবাইল ফোন নিয়ে ধরো কথা বলতে, অথবা স্মোকিং নিয়ে কথা বলতেছি। হ্যাঁ ধরো মোবাইল ফোন, সাপোজ টুডে পরীক্ষায় তোমাদের আসছে মোবাইল ফোন অথবা স্মোকিং, যেটা আসে জাস্ট টপিকের জায়গায় স্মোকিং অথবা মোবাইল ফোন দিয়ে দিবা। টুডে আই উড লাইক টু ডিসকাস দ্য ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তুমি এটা নিয়ে কি ভাবতেছো, তুমি কি ভাবতেছো? এটা বলতে আই থিঙ্ক, এই দেখেন দেখো, আই থিঙ্ক মোবাইল ফোন ক্যান বি হার্মফুল অফ ইটস নট ইউজড প্রপারলি, কারণ এটা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এটা খারাপ দিক হতে পারে। ওকে, আমি ভাবতেছি এটা, আই থিঙ্ক মানে আমি মনে করি। আবু সাইদ বলতেছে রিয়েলি, সত্যি? হোয়াট আর ইটস নেগেটিভিটি ইফেক্টস? এটার কি খারাপ দিক আছে? মুগ্ধ বলতে যে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম ইট ওয়াস্ট ভ্যালুয়েবল টাইম, এটা অনেক সময় নষ্ট করে। সেকেন্ডলি, দ্বিতীয়ত ইট অ্যাফেক্টস আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এটা আমার শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। বিসাইডস, তাছাড়া ইট রিডিউসেস, এটা কমিয়ে দেয় আওয়ার, আমাদের কনসেন্ট্রেশন, মানে কি আমাদের যে ফোকাসিং আছে, আমাদের একাগ্রতা, এটা নষ্ট করে দেয়। অ্যান্ড প্রোডাক্টিভ, এবং উৎপাদনশীলতা কমিয়ে দেয়। হাই হাই, তাহলে বুঝতেছি তো। দেখো আবু সাইদ বলতেছে ডাজ ইট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন স্টুডেন্টস, এটা কি শিক্ষার্থীদের কিভাবে এটা প্রভাবিত করতে পারে? মুগ্ধ বল ইয়েস, হ্যাঁ করতে পারে। ম্যানি স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু ইট অ্যান্ড নেগলেক্ট দেয়ার স্টাডিজ, অনেক স্টুডেন্টস আছে যারা তাদের এটা কেমন ভাবে আসক্তি মোবাইলের প্রতি, টু ইট অ্যান্ড নেগলেক্ট দেয়ার স্টাডিজ, মানে তারা তাদের পড়াশোনা বা ভুলেই গেছে, মানে কি নেগলেক্ট মানে কি অবহেলা করা। ইট অলসো ক্রিয়েটস, তারা আরো সৃষ্টি করেছে সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি প্রবলেমস, সামাজিক এবং পারিবারিক সমস্যা। আবু সাইদ দেন হোয়াট শুড উই ডু, দেন আমাদের কি করা উচিত? মুগ্ধ বলতে যে উই শুড ইউজ ইট কেয়ারফুল অ্যান্ড রেসপন্সিবলি, আমাদের এটা গুরুত্ব ও দায়িত্বর সাথে এটাকে ব্যবহার করা। অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ কন্ট্রোল ক্যান হেল্প আস অ্যাভয়েড দিস প্রবলেম, সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ এগুলো আমাদেরকে এই প্রবলেমগুলো থেকে এড়িয়ে চলতে সাহায্য করে। আবু সাইদ বলতেছে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। থ্যাংক ইউ ফর দ্য ডিসকাশন, এই আলোচনার জন্য ধন্যবাদ। মুগ্ধ বলতে যে ইউ আর ওয়েলকাম, সি ইউ আগে। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এই ছিল কিন্তু ভ্যাড ইফেক্ট ডায়ালগ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো যে কোনো টপিক যদি আর পিডিএফটা তোমরা চাও, চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং পরবর্তী কি টপিকে তোমাদের প্রবলেম কমেন্টে জানিয়ে দাও, চেষ্টা করব তোমাদের আলোকে ক্লাসগুলো প্রেজেন্ট করতে। তোমাদের জন্য শুভকামনা, তোমাদের জন্য সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। থ্যাংক ইউ সো মাচ।